নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আজকে রবিবার, সকাল 8:30-9টা মতো বাজে। ছেলে সকালে গিয়েছে ক্যারাটা ক্লাসে, তো ওকেই আমরা আনতে যাচ্ছি এখন। যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি, এই রাস্তাটা আমার কাছে ভীষণ প্রিয়। প্রেমবাজার থেকে গোপালীর দিকে বেরোলে একটু দূর থেকেই ঘন জঙ্গল শুরু হয়ে যায়। দুপাশে বড় বড় গাছ আর মাঝখান দিয়ে সোজা রাস্তা আমাকে ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে এই রাস্তাটা শেয়ার করি। এই জায়গাটাতে একটা ফেব্রিকেটার্সের ফ্যাক্টরিও আছে। কারখানাটা বেরোলেই খুব সুন্দর বাবা ভোলানাথের একটা মন্দির, আশ্রম, বাচ্চাদের স্কুল সব রয়েছে এখানে। একদিন আপনাদের এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাব। এই যে রাস্তার বাঁ দিকে গেট বন্ধ করা রাস্তাটা পেরোচ্ছি দেখছেন, এই রাস্তা দিয়ে ভেতরে গেলেই ইআরএফের বেস ক্যাম্প আর অফিস রয়েছে। বেশ অনেকখানি জায়গা জুড়ে এদের বেস ক্যাম্প আর অফিস, এদের রাডার সব রয়েছে। এখানে যখন ফটো তুলছি তখন হাজব্যান্ড বকছে, কারণ এখানে ফটো তোলা নিষিদ্ধ। এই জায়গাটার নামই হচ্ছে নো শুটিং। এখানে কোনো রকম ফটো তোলা যায় না। কৃষ্ণচূড়া গাছটা দেখছেন, কি সুন্দর তাই না? সামনেই আবার একটা রাধাচূড়া রয়েছে, আর তার পাশেই রয়েছে ইআরএফের বিশাল বড় একটা মাঠ। এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, বিভিন্ন সেনাদের যারা জওয়ান যারা নতুন ভর্তি হতে আসে, তাদের প্রশিক্ষণ চলে এই মাঠটাতে। এই যে চলে এসেছি ছেলের ক্লাসে। এখনো ছুটি হয়নি, স্যার এখনো শেখাচ্ছেন। इधर ही पटकना पड़ेगा। कोई एक तो बता दिया हूँ। इधर ही पटकना कैसे मारो फिर 1 1 ठीक है 1 ক্যারাটা ক্লাস থেকে ফেরার পথে এই দিদির দোকানে আমরা প্রায় সময়ই ঢুকে থাকি। বাড়ি ফিরে সোজা রান্নাঘরে চলে এসেছি। কয়েকটা রান্না হয়েও গিয়েছে। এখন আমার জন্য মাছটা প্রথমে করব, তারপর মাংসটা করব। মাছটা সরষে আর পোস্ত দিয়ে করব। তার জন্য মিক্সিং বলে প্রথমে একটু পোস্ত, কালো সরষে, একটু সাদা সরষে নিয়ে প্রথমে বেটে নেব। অবশ্যই এর সাথে একটা গোটা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে আর একটা কাঁচা লঙ্কা এর সাথে অ্যাড করব। দিয়ে এই মিক্সটা ওই মাছ ভাজা তেলটার মধ্যে দিয়েই এর সাথে ফোটাবো। একটু লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি অ্যাড করব। ওর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামানোর ঠিক 1 মিনিট আগে একটু কাঁচা সরষের তেল অ্যাড করব। ভিডিওটা আর বেশি বড় করলাম না। চিকেন রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, ব্লগটা এবার শেষ করছি।
তো শেষ করার আগে একটা কথা বলি, আমার হাজব্যান্ড আজকে জানে না, তাই নিয়ে চলে এসেছে। কিন্তু এখন চিকেন খাওয়াটা ঠিক নয়, কারণ প্রচুর বার্ড ফ্লু হচ্ছে। তাই যতক্ষণ না পরিস্থিতি ঠিক হয় চিকেন খাওয়াটা বন্ধ রাখাই ভালো। সবাই আমাকে ফলো করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।